আজকে আমরা দুপুর দুপুর বেরিয়ে পড়লাম রিওকে নিয়ে। রিওর আসলে লোমগুলো অনেক বড় হয়ে গেছিলো, জোঁট হয়ে যাচ্ছিলো, আর ওর নখটা কাটানোর ব্যাপার ছিল, আর হচ্ছে ওর ভ্যাকসিনেশানটা দেওয়ার জন্য বেরিয়ে গেলাম। আমরা টোটো রিজার্ভ করে নিয়েছিলাম। রাস্তায় যেতে যেতে ও একটুখানি এদিক ওদিক করছিল, কিন্তু তবুও দুটো পায়ের ফাঁকে আমি কোনো রকমে চেপে ধরে বসেছিলাম। দিয়ে আস্তে আস্তে আমরা চলে যাচ্ছি, আর অলরেডি মামাকে ফোন করি। এটা মামাই ঠিক করে দিয়েছিল আসলে। তো মামার বাড়ির কাছাকাছি এই যে যে হসপিটালটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পশু হসপিটাল। হসপিটাল ঠিক নয়, নার্সিংহোম। তো এখানে মামাই ঠিক করেছিল, অনেকজনকে চেষ্টা করেও পাইনি বলে, তো এখানেই ঠিক করে দিয়েছিল মামা। তো ঢোকার সঙ্গে সঙ্গেই এনাকে দেখতে পেলাম, আর এই সামনে যেটা বসে আছেন ওটা আমার মামা হয়। আর এই যে ইনি প্রচণ্ড রাগী ছিলেন। এখানে সমস্ত কুকুরের যাবতীয় জিনিস পাওয়া যাচ্ছিলো। আর অবশেষে আমাদের সব রেডি হয়ে গেল, রিওকে নিয়ে আমরা বাড়ি ফিরছি। দেখতেই পাচ্ছেন ওর চেহারাটা কেমন হয়ে গেছে। ও একদম সেই রোগা হয়ে গেছে রিও। রিওকে চেনাই যাচ্ছিল না। আর লেজের কাছে ওকে একটা ছোট্ট মতন লোম রেখে দিয়েছিল, সিংহ যেমন থাকে ঠিক ওই রকম একটা লোম রেখে দিয়েছিল রিওর। সত্যি পুরো ক্রেডিটটাই মামার। আসলে অনেকজনকে চেষ্টা করা হয়েছিল যে বাড়িতে এসে লোম কেটে দেওয়ার জন্য, কিন্তু ও যেহেতু একটু কামড়ায় সেই জন্য ওকে কেউ করতে চায়নি। লাস্টে মামাই এটা ঠিক করে দিয়েছিল, আর এটা পুরো খরচা করলাম আমার মামাই টোটাল। যে অবশেষে আমরা নিয়ে বাড়ি চলে এলাম রিওকে। এখন রিও ঠিকই আছে।